যতদিন না ইস্যুগুলো অ্যাড্রেস করা হবে আমরা আবার 1-2 দিনের মধ্যে ইলেকশন কমিশনের কাছ থেকে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট চাইবো এবং লিখিতভাবে সেই অ্যাপয়েন্টমেন্ট চাইবো এবং যে তথ্যগুলো আমরা তুলে ধরেছি জনসমক্ষে এনেছি অত্যন্ত সিরিয়াস। তারপরে যদি ইলেকশন কমিশন ব্যবস্থা না দেয় আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো। সেভাবে আমরা অভিযোগ করছি প্রথমত এসপি এনআই এর বিরুদ্ধে এবং তার মদতপুষ্ট যারা রয়েছে উপর থেকে নিচ অব্দি, বিশেষ করে এনআইএ ডিরেক্টর। এনআইএ এসপিকে ডেকে পাঠালে হবে না, লোক দেখানি তার বিরুদ্ধে একটা শোকজ জারি করবো বা তাকে ডেকে একবার ধমকাবো বা চমকাবো। ওয়েস্ট বেঙ্গল ডিজির বিরুদ্ধে যখন আপনি অভিযোগ করেছেন তখন তো খালি একটা এসপিকে চেঞ্জ করে বসে যাননি, আপনি চেঞ্জ করেছেন যখন ডিজিকে চেঞ্জ করেছেন, তাও 48 ঘন্টায় 2 বার। তাহলে এখানে এনআইএ ডিরেক্টর কেন চেঞ্জ হবে? এনআইএ ডিরেক্টরের দায়িত্ব তো এখন স্বরাষ্ট্র মন্ত্রকের নয়, স্বরাষ্ট্র মন্ত্রকও এখন নির্বাচন কমিশনের অধীনে। দায়িত্ব নির্বাচন কমিশনের, নির্বাচন কমিশনেই দায় এড়িয়ে যেতে পারেন। এই গোটা বক্তব্যটা যে ঘটনার পরিপ্রেক্ষিতে বিমল শঙ্করবাবু আপনি নিশ্চয়ই অ্যাওয়ার আছেন যে যেটা নিয়ে এই মুহূর্তে তোলপাড়, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে আরও এক ধাপ এগিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে আর কয়েকদিনের মধ্যেই একদম এইচডি কোয়ালিটির ফুটেজ, সেই ফুটেজ তারা নির্বাচন কমিশনে দেবেন। যে কি, যে একজন বিজেপি নেতা যাকে দেখা যাচ্ছে এনআইএর যিনি এসপি তার বাড়িতে ঢুকছেন, যে সময় ঢুকছেন সেই সময় হাতে তার একটা প্যাকেট দেখা যাচ্ছে, যে সময় তিনি বেরোচ্ছেন সেই সময় হাতে তার প্যাকেটটা নেই, এবং 52 মিনিট তার এই এন্ট্রি এবং এক্সিটের মধ্যে 52 মিনিট সময় অতিবাহিত হয়েছে। তাতে কি দাঁড়ায়? এমনিতেই তো আমরা জানি যে এখন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পর সাধারণভাবে এই ধরনের দেখাশোনাগুলো সেগুলো অ্যাবসলিউটলি নো। মানে আমি যদি ধরে নিই একজন গিয়েছিলেন, কারণ যার বিরুদ্ধে অভিযোগ তিনি গতকালই বলেছেন 7 দিনের মধ্যে ক্ষমা চান না চাইলে তিনি কিন্তু মানহানি মামলা করবেন। আপনি নিশ্চয়ই জানেন এটা। ব্যাস 1। 2, গতকাল বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলেছেন যে ভিডিও ফুটেজ বাবু দেখাও না, বারণ কে করেছে? এইচডি কেন, এ থেকে জেড কোয়ালিটি দেখিয়ে দাও না, বারণ তো কেউ করেনি। এটা কি হচ্ছে না? ওই ছোটোবেলায় আমরা বন্ধুবান্ধবের সঙ্গে মারপিট করে বলতাম বলবো স্যারকে, বলবো আমাকে মেরেছি, সে বলবে আমি বলবো। এগুলো বাচ্চাদের বাচ্চামি পোষায়, এই বুড়ো খোকাদের বাচ্চামি না পোষায় না, বয়স হয়েছে যথেষ্ট। এদের একটু সিরিয়াসলি রাজনীতিটা করা উনি উচিত। গিয়েছিলেন না যাননি? আমি কি জানবো, তাকে জিজ্ঞেস করুন না, আমি কি তার সেক্রেটারি নাকি? তিনি তো বলছেন যে তিনি এর বিরুদ্ধে ইয়েতে যাবেন, কোর্টে যাবেন। তার কথাটাকে আমি আমার দলের নেতাকে ধরবো নাকি তৃণমূলের কথাকে ধরবো? তৃণমূলের নেতাকে আমি বিশ্বাস করবো কেন? আমার দলের নেতা যখন বলেছেন তাকেই বিশ্বাস করবো, স্বাভাবিক নিয়ম। আমার দলের নেতা বলেছেন তার বিরুদ্ধে যা যা বলা হয়েছে যদি প্রত্যাহার না করা হয় উনি মানহানি মামলা করবেন, সোজা কথা। আমি তার কথাই বিশ্বাস করছি। প্রথমত উনি একবারও বলেননি যে উনি মানে উনি জাননি, এই কথাটা কোথাও কোনো সংবাদ মাধ্যমে একবারও বলেন। দ্বিতীয় কথা হলো আমার জানা ছিল না যে জিতেন্দ্র তিওয়ারি বিজেপিতে যাওয়ার পরে ডেলিভারি বয়ের কাজ করে। উনি হয়তো ওখানে কি ছিলেন, বিরিয়ানি নিয়ে গেছেন, এসপিকে ডেলিভারি করেছেন, তারপরে পেমেন্টটা যদি অনলাইন করা থাকেন উনি হয়তো কিছু টিপস নিয়েছেন। তা আমার তো জানা নেই যে এরকম ডেলিভারি বয়ের কাজ করছে কিনা। আমরা পরিষ্কার যেটা বলছি যে উনি গেছেন এবং আমরা তার কোন অ্যাড্রেস দিয়েছেন, মেয়ের অ্যাড্রেস ক্যামাক স্ট্রিটে যেই বাড়িতে থাকেন ওনার মেয়ে থাকেন, সংবাদ মাধ্যম বিভিন্ন সংবাদ মাধ্যম গিয়ে সেটাকে কনফার্ম করেছেন হ্যাঁ ওনার মেয়ে থাকেন। উনি জেকে তিওয়ারি উনি গেছেন, আমরা বলছি ভিডিও ফুটেজ। আরে উনি অস্বীকার করুক যাননি, আমরা তো বলেছি অস্বীকার একবার ক্যামেরার সামনে বলুক আমরা যাইনি, আমরা ভিডিও ফুটেজ এমনিতেই দেবো। কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা যদি এখন বিজেপির হয়ে কাজ করতে থাকে সমস্ত কিছু, তাহলে তার ইলেকশন করার মানে কি? মডেল কোড অফ কন্ডাক্ট এখন মোদি কোড অফ কন্ডাক্ট হয়ে গেছে। তো আমরা বলছি জিতেন্দ্র তিওয়ারি হয়তো যায়নি, উনি ডেলিভারি বয়ের কাজ করতে গেছেন। সুইগি না জোম্যাটো কার হয়ে গেছিল, সুইগি বা জোম্যাটো তাহলে ক্লারিফাই করতে পারবে। একটা লাইন বলি, মানে এরা এই যে রাজ্যপালের কাছেই যেতেই পারে, আমার তাতে আপত্তি কিছু নেই। এই জিনিসটা বোঝেই না এরা যে নির্বাচন কমিশনের নামে কারা কাছে কমপ্লেন করা যায় না। কেউ করতেই পারে। নির্বাচন কমিশন রাজ্যপালের কাছে দায়বদ্ধ নয়, নির্বাচন কমিশন সাংবিধানিক সংস্থা, এরা সেটাও বোঝে না। এখন এদের সঙ্গে কি আলোচনাই বা করবো, কি তর্কই বা করবো? এরকমটা রাজনীতিটাই জানে না, একটাই বলে পকেটে পয়সা ঢোকাতে জানে। এরা তো এইভাবেই রাজনীতি করবে, আর লক্ষ্য একটাই, ইডিকে পিটিয়ে এনআইএকে পিটিয়ে এক্সপোর্টস তো হয়ে গেছে, এবার নাটক চলবে দিল্লিতে, ধর্ণা নাটক। একজন বলছে আমার পা ভাঙা, ধরবেন না, কোমর ভাঙা, ধরবেন না, গলাবাজি করছেন, এগুলো চলবে, ইলেকশন অবধি চলবে, হেরে গেলে বন্ধ হয়ে যাবে, এগুলো হবে। চন্দনদা, মপিয়া দেখো, বাংলা সিরিয়াল সম্পর্কে অনেকে এরকম একটা অভিযোগ করেন যেটা টেনে টেনে দীর্ঘদিন জোরে চলে। সত্যি তো তাই, এখানেও তো বাংলার রাজনীতিতে তৃণমূল আর বিজেপি দুটো দল মিলে প্রথমে ঘষে কুণাল ঘোষ ভার্সেস দিলীপ ঘোষ, তারপর বসে তারপর এদিকে সিবি বোস আর ওদিকে ব্রাত্য বোস, এখন দেখছি সিআইডি সিবিআই তারা দুজনে পরস্পর মুখোমুখি।
প্রথমে এরা চেষ্টা করলো একটা চুরিকে আটকানোর জন্য, কিন্তু চুরিগুলো নিয়ে কোনো কথা নেই। সন্দেশখালীর ঘটনা কি ঘটনা, সেখানে দেখতে গেছে, তদন্ত করতে গেছে, সেটাকে তিল থেকে তাল তৈরি করা এবং ওই ঘষে ঘষে বসে বসে এমন জায়গায় নিয়ে যাওয়া যার সাথে সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই। আমি আশা করি না কোনো সাধারণ মানুষ এ নিয়ে ইন্টারেস্টেড, কারণ এটা এই আলোচনা করতে গিয়ে চাপা পড়ে যাচ্ছে তো মৌপিয়া, যে ভদ্রলোক বললেন যে না খাউঙ্গা না খারে দুঙ্গা, আসলে দুজনেই খেলেন একসাথে। উনি 1300 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে খেলেন, দিদিকে 528 কোটি টাকা দিলেন। বাম শরিকদের মধ্যে বিপুল এই মুহূর্তে মতানৈক্য, নরেন চ্যাটার্জি বিস্ফোরক সমস্ত কথা বলছেন, সেটা চাপা পড়ছে না, ডোন্ট ওয়ারি, চাপা পড়ছে না, মিডিয়াতে কিছু চাপা পড়ছে না, চাপা পড়ছে না আছে ওগুলো সামনে। কিন্তু এটা অনেকটা, আপনি যতই লঘু করার চেষ্টা করুন, সত্যি তো ওষুধ তো আপনাকে বেশি দামে কিনে খেতে হচ্ছে। এটাও তো ঠিক, আপনি এখনো এমএসপি বিল নিয়ে একটা কথা বলতে পারলেন না, কোনো আলোচনাতে কেউ বলতে পারছি না। আমরা তো বলতে পারছি না যে যখন শিল্প করে পশ্চিমবাংলা শিল্প তো ডকে তুলে দিয়েছে, দিল্লির শিল্প নিয়ে কি অবস্থা, একটা আলোচনা করতে পারছি না। এখানে চাকরি চুরি হয়েছে, এই ধরনের জিনিস সামনে নিয়েছে। এই জন্যই তো মানুষ চান যাতে বলতে পারেন এবং প্রপার ফোরামে বলতে পারেন, যাতে এখান থেকে সাংসদ পাঠাতে পারেন। হ্যাঁ, পাঠানোর জন্যই তো এগুলো বলার চেষ্টা করছি। তো আমরা তো মনে করি বেশিরভাগ মানুষ যে এটা এই জানেন। রাজ্য থেকে একজনও বাম সাংসদ তারা পার্লামেন্টে রিপ্রেজেন্ট করছেন না, এটা লজ্জার। 100 বার তৃণমূল কংগ্রেসেরও একজন সাংসদ পার্লামেন্টে রিপ্রেজেন্ট করছেন, অত্যন্ত লজ্জার ছিল। তো আজকে তো আনন্দ, কত বছরের দল ছিল সেই বছর? এখনো কবে মনে করেছিল? আমরা একটা আমরা তো আমরা ক্ষমতায় ছিলাম না। মিডিয়া বাইনারি বললে হবে? বাইনারি ছাড়া কি আপনি বলুন, এটা বাইনারি ছাড়া কি? আমি লিখে দিচ্ছি, এটা বাইনারি ছাড়া কি আপনি বলুন। 10 জন সাংসদ পাঠান, অভিষেক ব্যানার্জির অফিসে গিয়ে ইডি 10 জন সাংসদ পাঠান। আমরা তো চাই পার্লামেন্টে এ রাজ্যের বাম প্রতিনিধিত্ব নেই, এটা তো বাংলার মানুষ চান না। বাম প্রতিনিধিত্ব নিশ্চয়ই থাকবেন। এই ইস্যুগুলো তো মানুষের ইস্যু, এই ইস্যুগুলো তো মানুষের ইস্যু। আর এমএসপি নিয়ে কথা বলুন, মানুষ তো এই ইস্যুগুলো নিয়ে কথা শুনতে চাইছে, এগুলো নিয়ে নয় যে রাজীবের লাল ডায়েরি ও কাকুর কণ্ঠ কি হলো। আপনি বলুন না কাকুর কণ্ঠ কি হলো? বিধানসভায় আপনি তো সব বলেছেন কাকুর কণ্ঠ যেদিন রুদ্ধ হলো, আজ অব্দি কণ্ঠের পরীক্ষা হলো। কোন ষড়যন্ত্র? এটাকে কি বলবেন? বাইনারি ভাঙার জন্য তো জনপ্রতিনিধি পাঠানোটা এনশিওর করতে হবে। আমরা এনশিওর করছি এবং জনগণ এনশিওর করে দিয়েছেন বলে আজকে বাঁকুড়া কি ঘটেছে জানেন? ওনাদের বাঁকুড়া কি ঘটেছে ট্রাইনারি করতে আমরা বারণ করেছি। তাহলে আমাদের দিকে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।